মালদার হরিশ্চন্দ্রপুরের কুশলপুরে বৃদ্ধকে কুপিয়ে খুনের ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে নামানো হলো স্নিফার ডগ। বুধবার স্নিফার ডগ নিয়ে নিহত বৃদ্ধের বাড়িসহ আশেপাশের বিভিন্ন এলাকায় তন্ন তন্ন করে তল্লাশি অভিযান চালালো পুলিশ। উল্লেখ্য, গত শুক্রবার হরিশ্চন্দ্রপুরের কুশলপুরে এক বৃদ্ধ দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় কেউ বা কারা। ঘটনায় জসিম উদ্দিন নামে এক 70 বৃদ্ধের মৃত্যু হয় এবং তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার তদন্তে নেমে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহত বৃদ্ধের প্রথম পক্ষের স্ত্রীর ছোট জামাইকে গ্রেপ্তার করে। সে পুলিশি জেরায় খুনের কথা কবুল করে বলে খবর। তবে খুনের ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি পুলিশ এখনও উদ্ধার করতে পারেনি, তাই সে অস্ত্র উদ্ধারে এদিন পুলিশের পক্ষ থেকে স্নিফার ডগ নামানো হয়। চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা এবং হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকায় তন্ন তন্ন তল্লাশি অভিযান চালায় বলে খবর। 6 দিন হলো প্রায় ফোন করা, এখনো পুলিশ বা আর কি করছে না করছে কিছু বোঝা যাচ্ছে না। আসছে আবার গাড়ি নিয়ে চলে আসছে, হ্যাঁ, এখানে ওখানে খুঁজে খাজে আবার মানে কিছু বোঝা যাচ্ছে না। পুলিশকে জিজ্ঞাসা করছি, বলছে চলছে চলছে কাজ চলছে এরকম বলছে। আজকে কি নিয়ে তল্লাশি চালানো হলো? আজকে ওই হাতিয়ারটা যে ছিল ওটাই মানে খোঁজার জন্য খোঁজাখুঁজি করছিল, কুকুর নিয়ে খোঁজাখুঁজি করছিল। আবার কি হলো না হলো চলে গেলো বলছে না। কোন কোন এলাকায় তল্লাশি চালানো হলো কুকুর দিয়ে? এই জমি আমাদের ঘরে, আবার ঘরের পিছন দিকে যা আছে মানে জমি জায়গাগুলো সব জায়গায় দেখলো, পাওয়া গেল না। তো কি মনে হচ্ছে যে এই ঘটনার সঙ্গে আর কে থাকতে পারে? না না দেখলে কি করে বলবো কে আছে না আছে। কি দাবি করছেন এখন আপনারা প্রশাসনের কাছে? দাবি কি চাইবো, তাড়াতাড়ি এটা করা হোক আর ওর শাস্তি হোক জানা। বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ সহ 3 পাচারকারী ধরা পড়ল মালদা জিআরপির হাতে। মঙ্গলবার রাতে 3 পাচারকারী ধরা পড়ল মালদা টাউন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। তাদের হেফাজতে থাকা 3টি লাগেজ ব্যাগ থেকে উদ্ধার হল 900 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ ফেন্সিডিল, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 2 লক্ষ টাকা। জিআরপি সূত্রে খবর, ধৃতরা বিহারের বাসিন্দা। তারা দিল্লি থেকে নিষিদ্ধ কাপ সিরাপ নিয়ে বালুরঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল। তারা হিলি সীমান্ত দিয়ে নিষিদ্ধ কাপ সিরাপগুলি বাংলাদেশে পাচারের ছক কষেছিল। কিন্তু তার আগেই মঙ্গলবার রাতে মালদা টাউন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে তারা জিআরপির হাতে ধরা পড়ে। বুধবার জিআরপির পক্ষ থেকে ধৃতদের পেশ করা হয় মালদা জেলা আদালতে। আমাদের কাছে একটা খবর আসলো যে ব্যাপক পরিমাণে ফেন্সিডিল দিল্লি সাইড থেকে বাংলাদেশ দিকে যাওয়ার কথা যাবে এরকম খবর পেয়েছিলাম আর কি। ওই খবর ওয়ার্কআউট করতে গিয়ে আমরা আজকে 3 জনকে রাত্রিবেলা ধরি। ওদের কাছ থেকে আমরা 5টা ব্যাগ পেয়েছি। 5টা ব্যাগের মধ্যে করিবন 900 বোতল মতো ফেন্সিডিল কফ সিরাপ ছিল। ওটাকে আমরা ধরতে পেরেছি আর 3 জনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। এরা 3 জনেরই বাড়ি বিহারে। এরা মানে দিল্লির মানে দিল্লি থেকে আসছিল, এখানে মালদা নেমে আবার ওই দক্ষিণ দিনাজপুর হিলি সাইড দিয়ে যাওয়ার মানে ওদের প্রোগ্রামটা ছিল, যেটুকু আমি বুঝলাম।